নমস্কার। তাহলে কি অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই এখন বীরভূম জেলাতে বিজেপিতে যোগদান পর্ব শুরু হলো? ভুলে গেলে চলবে না, একটা সময় অনুব্রত মণ্ডলের এতটাই দাপট ছিল যে তার ভয়ে জেলাতে বিরোধী রাজনৈতিক দলের কোনো পতাকাতে কেউ টাচ করার সাহসটা যেখানে দেখাতে পারত না, সেই বীরভূম জেলাতে কি এমন ঘটল যে প্রত্যেক দিনই খবর পাওয়া যাচ্ছে কোনো না কোনো বিধানসভা এলাকা থেকে মানুষজন তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। যেহেতু কিছু মাস আগেই জেল থেকে ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে এসেছেন অনুব্রত মণ্ডল, সেই জায়গা থেকেই তাহলে কি আবারও জেল কিংবা পুলিশি জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য অনুব্রত মণ্ডল এই কূটনৈতিক চাল ব্যবহার করা শুরু করলেন? এবার বীরভূম জেলা থেকে যে খবর উঠে আসছে, তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম থেকে 117টি পরিবারের 350 জন মানুষ সিপিআইএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ইতিমধ্যে সেই যোগদানের ছবি বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে।